দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি বাবুগঞ্জের কেদারপুরের ভুতুরদিয়া গ্রামে। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখাই যে বাবুগঞ্জে আজকের থেকে প্রায় ২০-২৫ বছর আগে এ ধরনের গুড় বানানো হতো। একেবারে ক্ষেত থেকে আখ মাড়াই করে সাথে সাথে সেই রস জাল দিয়ে গুড় তৈরি করা হতো। মাঝখানে লম্বা একটা টাইম এই আখের চাষ তারা বন্ধ করে দিয়েছিল এবং এই আখের চাষ করলেও তারা গুড় তৈরি করতেন না। তার কারণ হলো খরচ বেশি হতো বিধায়, এবং অনেকে জানতেন না যে এই জায়গাটায় আখ এবং আখের রস থেকে সরাসরি আখের গুড় তৈরি করা হয়। দর্শক, সেটি আবার এই একজনের উদ্যোগে এখানে শুরু হয়েছে সেই রস দিয়ে আখের গুড় তৈরি করার। বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে এখান থেকে একেবারে সরাসরি যে আখের একেবারে ভেজাল মুক্ত যে রস, সেই রস দিয়ে গুড় তৈরি করে মানুষ এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই আখের রস দিয়ে যে গুড়টি তৈরি করা হয়েছে, সেই গুড়টি ঠিক এইভাবে করা হয়েছে। দর্শক, এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে এবং দূর দূরান্তর থেকে লোকজন এসে এই আখের গুড়টি কালেক্ট করছে। দর্শক, এটা যারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আখের গুড়ের যখন রসটি জাল দেওয়া হয় সেই রসের উপরে যে ময়লাটা পড়ে, সেই ময়লাটা কিন্তু তারা আলাদা করে ফেলে এবং আলাদা করে এই গুড়টি প্রসেসিং করা হয়। আপনারা যদি একটু দেখেন, রস জাল হচ্ছে এবং এই রস জালের শেষে এই গুড়টি গুড়ের আকারে তৈরি হচ্ছে। আপনারা একটু যদি খেয়াল করেন, এটি এখন পর্যন্ত জাল দেওয়া হচ্ছে, অর্থাৎ এটি অনেকক্ষণ যাবৎ জাল দেওয়ার পরে এই গুড়টি তৈরি হয়। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এই যে মেশিনটি দেখছেন, এই মেশিনটি দ্বারা ক্ষেত থেকে আখ তুলে এনে তারপরে এই মেশিনটি দিয়ে রস তৈরি করা হয়। সেই রসগুলোই এই বড় কড়াই রয়েছে, সেই কড়াইতে জাল দেওয়া হয় ঘন্টার পর ঘন্টা। সেখানে এই জাল দেওয়ার পরে এই যে গুড়টি তৈরি হয়। আপনাদেরকে আবার একটু দেখাই যে এখানে তারা একেবারেই নির্ভেজাল গুড় তৈরি করছে আখের রস দিয়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আখের রস দিয়ে গুড় তৈরি করে এখানে স্তূপ করে রেখেছেন এবং কাস্টমাররা আগে থেকেই তারা অর্ডার দিয়ে রাখেন। অনেকে ২০ কেজি, ৩০ কেজি, অনেকে ৪০ কেজি, আবার অনেকে খুচরা যারা রয়েছে তারাও এই জায়গাতে আখের রস থেকে যে গুড়টি তৈরি হয় সেই গুড়টি সামনে থেকে বানানো দেখে তারপর তারা নিয়ে আসেন। দর্শক, আপনারা যদি আসলে এটা সরাসরি দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, বা কেউ যদি এই গুড়টি কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, সহজেই আপনারা সেই জায়গায় পৌঁছাতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন যে যারা খামারি রয়েছে তারা কিন্তু খামার থেকে একেবারে ক্ষেত থেকে এই আখগুলো এনে এখানে স্তূপ দিচ্ছে এবং পরবর্তীতে এই আখ থেকেই তারা রস বের করে সেই রসটি আবার কড়াইতে জাল দিয়ে একেবারে সামনাসামনি, অর্থাৎ দর্শকের যারা দর্শনার্থী রয়েছে তাদের সামনেই জাল দিচ্ছে। ঘন্টার পর ঘন্টা জাল দিয়ে কিন্তু এখানে সেই গুড়টি উৎপাদন করা হচ্ছে। দর্শক, এখানে যিনি উদ্যোক্তা রয়েছেন, অর্থাৎ এত বছর পরে যিনি এই উদ্যোগ নিয়েছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। চলুন চলে যাই, তার কাছ থেকে আমরা শুনি। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলবো এখানে এই যে ব্লু বাইকে দেখতে পাচ্ছেন, এই ব্লু বাইয়ের উদ্যোগেই এখানে আবার নতুন করে, অর্থাৎ ২০-২৫ বছর পরে আবার এইখানে এই গুড় তৈরি করা হচ্ছে। একেবারে সরাসরি আখ ক্ষেত থেকে, কৃষকরা ক্ষেত থেকে এনে এখানেই রস বানানো হচ্ছে এবং এখানে বসেই গুড় উৎপাদন করা হচ্ছে। তো এই উদ্যোগটা কবে থেকে নিলেন আপনি? আমরা নিছি প্রায় এই ৫ বছর ধরে, আর মাঝখানে ১৫ বছর গ্যাপ ছিল। এরপর থেকে আমরা আস্তে আস্তে শুরু করছি। আচ্ছা, এরপর থেকে আবার আপনারা এই এলাকার নাম কি, মানুষ যদি আসতে চায়? কেদার ফুটবল লিগ চলে আর কি, পশ্চিম ভুতুরদিয়া গ্রাম। পশ্চিম ভুতুরদিয়া গ্রাম, কেদারপুর ইউনিয়ন, বাবুগঞ্জ থানা। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পারলেন যে এই বাবুগঞ্জের কেদারপুর থেকে আমি সরাসরি আপনাদের সঙ্গে রয়েছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই আরও ভালো করে,